हर महादेव, हर महादेव। जय श्री महाकाल, हर हर महादेव। আমরা এখন এসেছি উজ্জয়িনী, মহারাজ বিক্রমাদিত্য শহর উজ্জয়িনী, মহাকবি কালিদাসের স্মৃতি জড়িত এই উজ্জয়িনী। ভারতবর্ষের যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হলো এই উজ্জয়িনী। আমরা এই উজ্জয়িনী এসেছি মহাকালেশ্বর মন্দির দর্শন করতে ও মহাকালেশ্বরের কাছে পুজো দিতে। এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের প্রকাশ আদি ও অনন্ত। শিপ্রা নদীর তীরে অবস্থিত ভারতের অন্যতম শহর হলো এই উজ্জয়িনী। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে সেই মহাকাল মন্দিরে পুজো দেবেন, কিভাবে সেই ভস্ম আরতি দেখবেন, তার অনলাইন টিকিট কিভাবে করবেন, অফলাইন টিকিট কিভাবে করবেন, সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। আর ভিডিওর লাস্টে থাকবে এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস, সেই নবনির্মিত সেই মহা করিডোর, সেটা আপনাদেরকে দেখাবো। ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে 2টি রয়েছে এই মধ্যপ্রদেশে। আপনাদের 2টি জ্যোতির্লিঙ্গেই দেখাবো, একটি হলো এই মহাকালেশ্বর আর একটি হলো ওঙ্কারেশ্বর। দুটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই মহাকালেশ্বর মন্দির ছাড়া এখানে আর কি কি দেখার আছে সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো চলুন এই মহাকালের পর্ব শুরু করা যাক। শিপ্রা নদীর তীরে ভারতের অন্যতম প্রাচীন ধর্মীয় শহর উজ্জয়িনী। প্রাচীন ভারতের বিদ্যাচর্চা ও জ্যোতির্বিদ্যাচর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে উজ্জয়িনী সুপরিচিত। উজ্জয়িনীর প্রধান আকর্ষণ ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর। এছাড়াও সারা ভারতের একমাত্র এই জ্যোতির্লিঙ্গেই মহাকালেশ্বরের ভস্ম আরতি হয়ে থাকে। সাম্প্রতিককালে এই মন্দিরের নবনির্মিত করিডোরটিও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আজকের এই ভিডিওতে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে কিভাবে দর্শন করবেন এবং কিভাবে মহাকালেশ্বরের ভস্ম আরতি দর্শন সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরব ও তার সাথে আপনাদের দেখাবো মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত অপূর্ব সুন্দর করিডোরের রাতের দৃশ্য। আপনারা কিভাবে আসবেন এই মহাকালেশ্বর মন্দিরের দর্শনে? কলকাতা থেকে উজ্জয়িনী আসার 3টি ট্রেন রয়েছে। 22-912 শিপ্রা এক্সপ্রেস, এটি সপ্তাহে 3 দিন চলে, সোমবার, বৃহস্পতিবার ও শনিবার। সময় লাগে 28 ঘন্টা 10 মিনিট। আর 19-414 কলকাতা আদি এক্সপ্রেস, সপ্তাহে 1 দিন শুধু শনিবার চলে, সময় লাগে 32 ঘন্টা 25 মিনিট। তাছাড়া 22-830 শালিমার ভুজ এক্সপ্রেসও সপ্তাহে 1 দিন শনিবার চলে, সময় লাগে 27 ঘন্টা 5 মিনিট। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। জয় শ্রী মহাকাল। আজকে আমি এই মহাকাল উজ্জয়িনে মহাকাল মন্দিরের এবার দর্শনে যাচ্ছি। পুরো রেডি হয়ে গেছি, ধুতি পরে একদম পুরো রেডি। আর এটা সেই কেদারনাথের উত্তরী, এটাই কিন্তু নিয়েই আমি সব জায়গায় যাব। আমি যে হোটেলে ছিলাম সেটা হলো এই উজ্জয়িনী গেস্ট হাউস, তার অপোজিট সাইডের ভেতরে। কিন্তু আমি রেকমেন্ড করবো না, আমি যে হোটেলে ছিলাম ওটা আমি booking.com থেকে করেছিলাম। মোটামুটি ভালো, ঠিক আছে। আমরা ব্যাচেলার আছি, চালিয়ে দিচ্ছি, কিন্তু ফ্যামিলি ভালো লাগবে না, এটা আপনাদেরকে আগেই বলে রাখি। যাই হোক, আমি এবার যাচ্ছি সেই মন্দিরের দর্শনে, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো জয় শ্রী মহাকাল। মহাকালে সেই টিকা লাগিয়ে নিচ্ছি। জয় শ্রী মহাকাল। সেই মহাকালের টিকা লাগিয়ে নিলাম। আর এই সোজাই হলো মন্দির, ওদিক দিয়ে করিডোরও আছে, আর এখান থেকে সোজা মন্দির যাওয়া যায়। জয় শ্রী মহাকাল। এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, এখানে ফুল আর এই প্রসাদ দিয়ে টোটাল এখানে নিচ্ছে 150 টাকা। এই প্রসাদ নিয়ে নিলাম, এবার যাব সেই মহাকাল মন্দিরের দর্শন। জয় শ্রী মহাকাল। এখানে প্রসাদও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এখানে 100 গ্রাম লাড্ডু 50 টাকা আর 250 গ্রাম লাড্ডু 100 টাকা।
এরকম করে 500 গ্রাম লাড্ডু 200 টাকা, আর 1 কিলো নিলে 400 টাকা। 1 নম্বর গেট দিয়ে ঢুকেই এই জুতো, মোবাইল ও ব্যাগ রাখার কাউন্টার পেয়ে যাবেন। এখানে জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করলাম। জয় শ্রী মহাকাল। আমি এখন সেই মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি। এবার যাবো সেই ভোলে বাবার দর্শনে। আর সেই জেনারেল লাইনে অনেকটাই চলে এসেছি। হর হর মহাদেব। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, মনে করুন। এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। আমার বাঁ দিকের লাইনটা হলো যেটা 250 টাকার টিকিটের লাইন। যারা 250 টাকার টিকিট কাটবে তারা ভিআইপি, তাদেরটা এইটা লাইন। আমি হলো নর্মাল জেনারেল লাইনে আছি। এখান থেকে বাবার সামনে দিয়ে দর্শন করে সোজা বেরিয়ে যাব। বাবাকে আপনাদের দর্শন করাচ্ছি। সবাই যে যে দেখছেন সবাই হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। আমার লাইনটা অনেকটা এগিয়ে এসছে, আর একটু তারপরেই সেই ভোলে বাবার দর্শন করতে হবে। চলে এসছি একদম কাছে, আর একটু তারপরেই সেই মহাদেবের দর্শন। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আপনারা যখনই দর্শন পাবেন সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জয় মহাকাল লিখতে ভুলবেন না। বসে আছে, তার সামনেই সেই শিবলিঙ্গটা আছে। সেই দর্শন আপনারা করাচ্ছে। এই যে নন্দীজির ফটো আপনারা দেখছেন। এটা যা আছে এরা ভিআইপি লাইনে আছে। ভিআইপি লাইন থেকে এরা সামনে দিয়ে দর্শন করছে, একদম ভিআইপি লাইন। এই যে নন্দীজির সামনে মধ্যে আর কাউকে যেতে দেয় না, পরে আর কাউকে অ্যালাউ নেই। সামনে থেকেই সবাইকে দর্শন করতে হবে। সে ভোলে বাবার দর্শন করলাম, দর্শন করে বেরোলাম। জাস্ট আমার যে করিডোর থেকে যে সোজা লাইন, ওটাতেই আমি সোজা গেছিলাম। বেশিক্ষণ লাগেনি কিন্তু, মানে ভিতর দিয়ে আমি ঢুকে গেছিলাম। তো আমার লেগেছে ওই 20 মিনিট মতো হার্ডলি। তার মধ্যে সুন্দর দর্শন হয়ে গেছে। তো আপনারাও সেই দর্শন করলেন। তো আমার সঙ্গে এরকমভাবে ভিডিও দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ভোলে বাবার যে 12 জ্যোতির্লিঙ্গ আর 4 ধাম আমি টোটাল কমপ্লিট করব। আপনাদের তার সেই মুহূর্ত আপনাদেরকে সেই 4 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো। সবাই আমার সঙ্গে বলুন জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই মহাকালেশ্বর মন্দিরে আপনি 3 ভাবে দর্শন করতে পারবেন। একটি হলো এই নবনির্মিত যে করিডোর আছে, এই করিডোর দিয়ে আপনি সোজা করিডোরের যে সোজা রাস্তা আছে, যেটা একদম মহাকালেশ্বরের পুরো গর্ভগৃহের সামনে দিয়ে যাচ্ছে, সেইটা একদম ওই করিডোর দিয়ে সোজা চলে যান। আর পুরো জেনারেল কোনো ফ্রিতেই আপনি খুব সুন্দরভাবে আপনার বাবার দর্শন হয়ে যাবে। এছাড়া আর একটা লাইন রয়েছে, যেটা হলো ভিআইপি লাইন। 250 টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে। সেম যেখান থেকে ভিআইপি লাইন আর জেনারেল লাইনের পাশ দিয়েই ভিআইপি লাইনটা যাচ্ছে। আমার মনে হয় যে ভিআইপি লাইনের কোনো দরকার নেই, জাস্ট জেনারেল লাইন দিয়ে খুব ভালোভাবে আপনি দর্শন করে নিতে পারবেন। আমার যেটা মনে হয়েছে, ফালতু 250 টাকা দিয়ে দর্শন করবেন না। আর একটা জিনিস, এখানে তো বাবার কোনো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট ফুলও চড়াতে পারবেন না। সোজা বাবাকে দর্শন করে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। এছাড়া আর একটা আগে দর্শন হতো, কিন্তু এখন সেটা কিন্তু বন্ধ আছে, যেটা হলো গর্ভগৃহ দর্শন। গর্ভগৃহের আবার 2টো ভাগ আছে। একটা হলো সকাল 6টা থেকে 12:30, সেটা হলো গর্ভগৃহ দর্শন। এখানে আপনি ভেতরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবেন, বেলপাতা দিতে পারবেন, কিন্তু তার জন্য লাগতো 750 টাকা। সেই দর্শনটা কিন্তু আগামী করোনার পর থেকে বন্ধ আছে। আমিও করতে পারিনি ওই দর্শনটা, আপনারাও এখন আসলে হয়তো পারবেন না এটা। আর সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সাধারণ দর্শন হয়। এই পুজো দেওয়া ও দর্শন কিন্তু আপনাকে গর্ভগৃহের বাইরে থেকেই করতে হবে।
মন্দিরের আরেকটা যেটা কথা, যেটা হলো আরেকটা দর্শন আছে, সেটা হলো ভস্ম আরতি দর্শন। সেই ভস্ম আরতির জন্য আপনাকে দু ধরনের ভাবে বুকিং করা যায়, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। অনলাইনে কি হয়, আপনাকে আপনার একটা ফটো আইডি প্রুফ আর আপনার ফটো, মানে একটা অনলাইনে যে সাইটটা আছে আমি ওটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনার ওই সাইটে গিয়ে আপনাকে বুকিং করতে হবে। আর 1 মাস আগে বুকিং করতে হবে, আপনি যে ডেটে আসছেন তার থেকে 1 মাস আগে আপনাকে বুকিং করতে হবে। আর তার জন্য লাগবে মাত্র 200 টাকা। সেটা হলো অনলাইনে প্রসেস। আর আপনি যদি অফলাইন, আর একটা কথা, অনলাইনে যখন আপনি বুক করবেন প্রতিদিন কিন্তু সকাল 8টার সময় ওই সাইটটা খোলে, আর 8টা থেকে 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। প্রতিদিন 400টা করে সিট থাকে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে লাইন লেগে গেছে যারা কালকে সকালবেলার ভস্ম আরতি দেখবে, সকাল 4টের সময়। এখন বাজে 12:30। এখন থেকে সবাই লাইন দিচ্ছে কালকে সকালের 4টের ভস্ম আরতি দেখার জন্য। আর একটা হলো যে অফলাইন যদি আপনি ওখানে পেলেন না অনলাইনে, সেক্ষেত্রে এখানে এসে আপনি একদিন আগে যে ভারত মাতা মন্দির আছে 1 নম্বর গেট, ওর মধ্যে গিয়ে আপনি কিন্তু বুকিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে ওখানে যে লাইনটা আছে কিন্তু অনেক রাত থেকে লাইন লেগে যায়। আপনি চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি লাইন দিয়ে, সকাল ওই 7:30 থেকে লাইন খুলে যায়। क्यों खड़ा है इधर? क्यों खड़ा है लाइन में? ये भस्म आरती का फॉर्म लेने के लिए। फॉर्म लेने के लिए? जी। अच्छा, फ्री में जो भस्म आरती होता है उसका? जी जी जी। লাইন মানে কাউন্টার খোলে 7:30 থেকে 9টা, এর মধ্যে সবার আইডি প্রুফ নিয়ে আর অরিজিনাল আধার কার্ড ওরা দেখবে, দেখে আপনার ফটো তুলে আপনাকে ওই সেই সময় আপনার পুরো ফটো অ্যাটাচ করে দেবে, মানে ওই এর সাথে ফর্মের সাথে করে আপনার সেই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। আর আপনি মানে সেই দিনের রাতে পরদিন ভোরবেলা সেই ভস্ম আরতি দেখতে পাচ্ছেন। এটা হলো অফলাইনের প্রসেস। জয় শ্রী মহাকাল। একদম 2টো বাজে আর আমি একদম মন্দিরের কাছেই চলে এসেছি। আর এই যে ধুতি, দাদু গেঞ্জি, আর এই যে ওড়না, আর এই সাথে কাগজ নিয়ে নিয়েছি, ভস্ম আরতির কাগজ আর আধার কার্ডের একটা কালার প্রিন্ট, এটাই লাগে। তো এবার যাচ্ছি সেখানে, আর এবার মানে গিয়ে লাইন দিয়ে বসে এই ভস্ম আরতি দেখবো আর আপনাদের সেই দর্শনের মুহূর্ত তুলে ধরবো। বাপরে, ভস্ম আরতির চেকিং, প্রচুর চেকিং, মানে ফ্লাইটে উঠতে গেলেও মানে এত চেকিং হয় না। প্রায় 4-5 জায়গায় চেকিং হলো, সব চেকিং করে ফাইনালি এবার চেকিং সব হয়ে গেছে। আর আধার কার্ড কিন্তু অবশ্যই কিন্তু একটা প্রিন্ট করে রাখবেন, বা ফোনে রাখলেও হবে, কিন্তু প্রিন্ট করে রাখলে খুব সুবিধা হবে। তো আমরা ঢুকে গেছি সেই ভস্ম আরতির জায়গাতে, এবার বসবো। এখন বাজে 2:20 আর ভস্ম আরতি শুরু হবে 4টে। আমাদের প্রায় এখনও 1 ঘন্টা 40 মিনিট মতন বসতে হবে। সেই ভস্ম আরতি হচ্ছে, আর সেই ভস্ম আরতির মুহূর্ত আপনাদেরকে তুলে ধরছি। যারা যারা দেখছেন কমেন্টে জয় শ্রী মহাকাল লিখতে ভুলবেন না। জয় শ্রী মহাকাল। সেই ভস্ম আরতি শেষ হলো, এখন বাজে 5:43। 4টের সময় শুরু হয়েছিল, 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট চলে সেই আরতি। ভস্ম আরতি থেকে ভোলে বাবাকে সাজানো, সেই জ্যোতির্লিঙ্গে সব কিছু সব দেখলাম। এই একটা আলাদা এক্সপিরিয়েন্স, এতে মোবাইলে দেখানোর মানে অতটা যাবে না, যেহেতু মোবাইলে দেখাতে গেলে আমার এই যে নিজে চোখে দেখাটা আলাদা এক্সপিরিয়েন্স। আপনারা চেষ্টা করবেন যখনই মহাকাল আসবেন ভস্ম আরতি টিকিট করে বা এখানে সব লাইনও কিন্তু এটা একবার দেখবেন, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে হবে। জয় শ্রী মহাকাল।
সুন্দর করিডোর দিয়ে সন্ধেবেলা হাঁটার যে মজা সেটা একটা আলাদা। দিনের বেলা এক, রাতের বেলা এর ওয়েদার আর লাইট দিয়ে টোটাল জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যায় করিডোরটা। আপনি আসলে উজ্জয়িনীতে কিন্তু থাকবেন না, এলে এই করিডোরের মজা একদম পাবেন না। এই মহা করিডোরে আমি সকালবেলাও এসেছিলাম, সকালবেলার এত রোদ, সেই রোদে মানে নাজেহাল হয়ে যাচ্ছিলাম, বিশাল কষ্ট হচ্ছিল। কিন্তু এর সন্ধ্যের পরে এর রূপ টোটালি চেঞ্জ হয়ে গেল। আমি আগে থেকে যেখান থেকে হেঁটে হেঁটে আসছি ওটা হলো 4 নম্বর গেট, আর আমি এখন এসে পৌঁছে গেছি সেই নন্দীদ্বার। এই আমার পিছনে হলো নন্দীদ্বার, দুদিকে নন্দী বসে আছে, এটাই হলো সেই নন্দীদ্বার। অনেকে প্ল্যান করে মহাকালেশ্বর দর্শন করে চলে যান, কিন্তু আমি বলবো আপনি এই উজ্জয়িনী একদিন এসে থাকুন। তবে যদি না থাকেন তাহলে কিন্তু মিস করবেন সবথেকে এখানকার আকর্ষণীয় এই হলো আলোকিত সেই করিডোর। আর একটা ইনফরমেশান, যদি আপনাদের হাঁটতে হাঁটতে যখন 4 নম্বর থেকে এই নন্দীদ্বার আসলেন অনেক কষ্ট হয়ে গেল, এখানে ব্যাটারি গাড়ি আছে, সেই ব্যাটারি চালিত গাড়িতে আপনি উঠে পড়ুন, আপনাকে আবার 4 নম্বর গেটের কাছে ছেড়ে দেবে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরের পর্বে দেখাবো মহাকাল মন্দির ছাড়া আর কি ঘোরার জায়গা আছে, ও উজ্জয়িন থেকে ওঙ্কারেশ্বর যাওয়ার এসি বাসের টিকিট কোথা থেকে সস্তায় কাটলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিওয়্যার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। জয় শ্রী মহাকাল।